গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ হয়। তখন ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরে একটি খসড়া তৈরি এবং তা ট্রাম্পকে পাঠানোর প্রতিশ্রুতি দেন পুতিন। একে শান্তির স্মারক বলে উল্লেখ করেন পুতিন। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও ট্রাম্প এখনও পর্যন্ত সেই খসড়া পাননি বলে জানিয়েছে হোয়াইট হাউসের একাধিক সূত্র। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে এই পরিস্থিতিতে ট্রাম্প নতুনভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছেন, কারণ তিনি রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন হামলা চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিকল্পগুলো তৈরি করা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, কিন্তু এখনো পর্যন্ত ট্রাম্প সেগুলোতে অনুমোদন করেননি। তবে রোববার বলেছেন যে রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে বহু লোকের মৃত্যু হওয়ার পর তিনি নতুন নিষেধাজ্ঞাগুলো নিয়ে ভাবছেন। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করেছে, আমি জানি না তার কি হয়েছে, আসলেই তার কি হয়েছে। পুতিন যা বুঝতে পারছেন না তা হলো আমি না থাকলে রাশিয়ার সাথে ইতোমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটে যেত। আমি বলতে চাইছি সত্যিই খারাপ, তিনি আগুন নিয়ে খেলছেন। এই পোস্টের জবাবে রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ সতর্ক করেছেন যে আমি কেবল একটি খারাপ জিনিস সম্পর্কে জানি, আর তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি আশা প্রকাশ করেন ট্রাম্প এটি বুঝতে পারবেন। এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগ এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক এবং বেপরোয়া উল্লেখ করে পাল্টা জবাব দেন এবং রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির স্মারকের জন্য অপেক্ষা করছেন বলে জানান। তবে ট্রাম্প এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কারণ তিনি আশঙ্কা করছেন নতুন নিষেধাজ্ঞা রাশিয়াকে শান্তি আলোচনা থেকে দূরে ঠেলে দিতে পারে। এই অবস্থায় বিশ্ব রাজনীতির সূক্ষ্ম উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং ইউক্রেন সংকটের কোনো সমাধান এখনও দুরূহ মনে হচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।